আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে হচ্ছে আমি এই কেকের ডেকোরেশনটা করব। আর এই ছবিটা দেখে তো অলরেডি আপনারা বুঝেই গেছেন যে এটা কার করা ডিজাইন। হ্যাঁ, এটা হচ্ছে নিতু আপুর করা একটা কেকের ডিজাইন। আর ওনার প্রত্যেকটা কেকের ডিজাইন এত পরিমাণে সুন্দর হয়, একদম নিখুঁত হয়। তো ওনার ওনার করা ডিজাইনগুলো যখন আমার সামনে আসে, ফেসবুকে যখন স্ক্রল করি, তখন মাঝে মাঝে আমার মনে হয় যে আমি হয়তো বা ওনার করা ডিজাইন দেখে কোনোদিন বেহুশ হয়ে যাব, মানে এত পরিমাণে সুন্দর। মানে শুধু ইচ্ছা করে। আর এত পরিমাণে নিখুঁত হয় ডিজাইনগুলা, খুবই সুন্দর হয়। তো আজকে মানে এই দুঃসাহসটা করেই ফেললাম, কারণ আমার ফ্রেন্ড হচ্ছে আমাকে অনেকভাবে মোটিভেট করতেছিল যে না, তুই পারবি, হ্যাঁ তোর উপর আমার কনফিডেন্স আছে, প্লিজ কর। তারপরে হচ্ছে আমি ডিজাইনটা বললাম যে আচ্ছা ঠিক আছে। আর প্রথম যখন সে বলে এই ডিজাইনটা করে দেওয়ার জন্য, তখন আমি না করি। এর অনেক আগেও একবার আমাকে কেউ একজন এই ডিজাইনটা দিছিল, তখনও হচ্ছে আমি না করে দিছিলাম, এই ডিজাইনটা আমি করি নাই। তো আমার ফ্রেন্ড যেহেতু রিকোয়েস্ট করতেছিল, ও বলতেছিল যে প্রবলেম নাই, যেমনই হয় তুই কর। তো তখন আর আমি আসলে না করতে পারি নাই। ভাবলাম যে আচ্ছা ঠিক আছে করি, কিন্তু আমি জানতাম যে এটা করতে আমার অনেক সময় লাগবে। তো এই ডিজাইনটা করতে আমার অনেক সময়ও লেগেছিল। আর মানে ফেসবুকে কিন্তু আমি অলরেডি আমার পেজে ছবি পোস্ট করে দিছি, মানে যেদিন হচ্ছে কেকটা ডেলিভারি ছিল ওই দিনই রাতের বেলা আমি ছবিটা পোস্ট করে দিই। আর আপনারা হয়তো বা অলরেডি সবাই দেখছেন যে ডিজাইনটা, কিন্তু আপুর ডিজাইনটার কিন্তু মানে জাস্ট একটু আসছে লোকটা ওইরকম, বাট আপুরটার মতো তো কোনোদিন হবেও না, এটা আমি জানতাম। তো আপুটার মতো হয় নাই, কিন্তু মানে ওই ডিজাইনের থিমটা আর কি জাস্ট একটু ফুটে উঠছে এই পর্যন্তই। তো এতেই আমি অনেক খুশি, আর আমার ফ্রেন্ড তো অনেক খুশি, ওর অনেক পছন্দ হয়েছে। ও ও অনেক সুন্দর রিভিউ দিছে আমাকে। সাথে সাথে কেক নিয়ে যাওয়ার মনে হয় 10 মিনিট পরে ও আমাকে মানে ফেসবুকে টেক্সট করে জানাইছে যে ওর অনেক পছন্দ হয়েছে এবং ও অনেক মন থেকে অনেক খুশি হয়েছে। তো এটাই আমার কাছে আসলে অনেক বড় পাওয়া, যে ওর পছন্দ হয়েছে, ও যেহেতু চাচ্ছিল এই ডিজাইনটা। আর আমার মানে কষ্টটাও সার্থক, যেহেতু ওর পছন্দ হয়েছে, এই আর কি। তো কেকটা যেরকম ছিল ওইভাবেই আমি করার চেষ্টা করি। তো এখানে আমি যে কাজটা করলাম, মানে কেকটাকে দুইটা স্লাইস করে আর আলাদা করে আর ক্রিম দিয়ে কভার করে নেয়, একসাথে রেখে যে অংশটা শুধু বাইরে বের হয়েছে ওইটা শুধুমাত্র ক্রিম দিয়ে কভার করে দিছি। তো এই কেকটা নেওয়ার কথা ছিল আমার ফ্রেন্ডের বিকেল বেলা, কিন্তু ও আমাকে 12টার দিকে ফোন দিয়ে বলে যে কেকটা সে একটার দিকে নিবে। তো ওর একটা কাজ ছিল, ওর বেবিকে নিয়ে বের হবে, তো ও চাচ্ছিল বারবার বের না হইতে। আর ওই সময় অনেক বেশি বৃষ্টি ছিল। ও যেদিন এই কেকটা নেয় ওই দিন আর কি ওয়েদার অনেক খারাপ ছিল, কারেন্টও অনেক ডিস্টার্ব করছিল। তো এই আর কি। তো ওর কাজ শেষ হয়ে যাওয়ার পরে ওকে আমি অনেকক্ষণ ওয়েট করিয়ে তারপরে হচ্ছে কাজটা শেষ করে মানে ডেলিভারি করি, মানে ওই এসে নিয়ে যায়, তো দিতে পারি আর কি। তো এখানে আমি একটা ভুল করছি, ভুলটা হচ্ছে যে মানে ওই ছবিতে দেখে এতটা বুঝতে পারি নাই যে আমি যে ফুলগুলা করছি এগুলো অনেক বড় বড় হয়ে গেছিল, ফুলগুলা আরো ছোট ছোট করার দরকার ছিল। ওই যে বললাম না, আপুর কাজ অনেক নিখুঁত। ওনার যে কেকের ডিজাইন গুলো আমি দেখি, উনি এত সুন্দর করে ফুল করে, মানে মনে হয় যে বাস্তব ফুটে আছে এরকম। আর ক্রিমের করা বোঝা যায় না, মানে এত সুন্দর হয় ওনার কেকের, মানে ডিজাইনের ডেকোরেশনের প্রশংসা আমি কি করব, মানে যতটাই প্রশংসা করব কম হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ ওনার হাতে এত পরিমাণে মানে বরকত দিয়েছে যে উনি এত সুন্দর করে কাজ করতে পারে। সবাই আসলে পারে না। এই যে আমি চেষ্টা করলাম, কিন্তু আমি তো ওনার ধারে কাছেও করতে পারি নাই, জাস্ট শুধু ওই লুকটা আসছে। আপনারা অবশ্যই কমেন্টস করে বলবেন যে কেমন হয়েছে। তো আপুর এই কেকটা ডিজাইন করার পর আমি যে ডিজাইনটা পোস্ট করছিলাম ওইখানে আপুর পেজটা মেনশন দিতে পারি নাই। তো আমি আমার এই ভিডিওতে অবশ্যই আমি আপুর পেজটা মেনশন করে দেওয়ার চেষ্টা করব। আপনারা আপুর পেজটা ভিজিট করবেন, আর আপুর পেজের করা বিভিন্ন ডিজাইনগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে ওনার কাজে, মানে ওনার কাজগুলা কত সুন্দর হয়, নিখুঁত হয়। আর আমি অনেক লাকি ফিল করছি যে আমি আপুর করা ডিজাইনটা করার চেষ্টা করছি, কিন্তু হয় নাই। ঠিক আছে, হয়তো বা মানে আরো 1-2 বার যদি এই ডিজাইনের অর্ডার আসে করি, তাহলে হয়তো বা কাছাকাছি না হইলেও আরেকটু সুন্দর হবে, এটা জানি। কিন্তু আপুর মতো তো কখনোই হবে না। তো এই তো আমি একটু তাড়াহুড়া করেও কাজ করছিলাম, কারণ যেহেতু বৃষ্টির দিন ছিল আর আমার ফ্রেন্ড বাহিরে ছিল ওর বাচ্চাটাকে নিয়ে। ও ওই যে কোনো একটা কাজে বের হয়েছিল আর কি। তো ও যেহেতু ফোন দিয়ে বলছিল যে আমার কাজ শেষ, এই জন্য আমি আরো বেশি তাড়াহুড়া করে কাজটা করছিলাম। তো এই অতটুকু ডিজাইন করতে কিন্তু আমার প্রায়
দেড় ঘন্টার মতো 1.5-2 ঘন্টার মতো লেগে গেছিল শুধু ডিজাইনটা করতে, উপরের ডিজাইনটা করতে। এই আর কি, এই যে ফন্ডেন্টের লিখা টিখা এসব ছাড়া শুধু ফুলগুলা করে ওই যে ডিজাইন, কারণ বারবার বিভিন্ন ধরনের কালার মিক্স করতে হইতেছিল এই জন্য। তো আপু এখানে অনেক ছোট ছোট করে সূক্ষ্মভাবে কিছু চেরি ফুল করছিল। তো ওইটা তো আর আমার করা পসিবল হয় নাই, যেহেতু এত স্পেসও ছিল না। তখন আমি একটা সাদা কালারের একটা পাইপিং ব্যাগে সাদা কালারের হুইপ ক্রিম নিয়ে ওইটা দিয়ে এরকম চারপাশে ডট ডট করে ছোট ছোট সাদা ফুল করে দিছি। আর এই সাদা ফুলটা দেওয়ার জন্যই হচ্ছে মানে কেকটা আরো অনেক বেশি ফুটে উঠছিল। আর আপুর কেকটার মধ্যে যেহেতু অনেক বেশি এতগুলা ফুল করার পরেও ওনার কেকে অনেক স্পেস ছিল, যার কারণে উনি সাদা কালারের ছোট বড় কিছু সুগার বল ইউজ করছিল। তো আমার কেকে তো কোনো স্পেসই ছিল না ফুলগুলা করার পরে। আমি যে ওই যে ডট ডটের মতো বিভিন্ন কালারগুলা যে ইউজ করা হয়েছে, তো ওইগুলা দেওয়ার পরে তো আর তেমন বেশি স্পেস ছিল না। এরপরেও হচ্ছে কিছু সুগার বল ফাঁকা জায়গাগুলোতে দিয়ে দিয়েছি। আর আপুর কেকের মধ্যে যে আপু ফন্ডেন্টের উপরে বা মডেলিং চকলেট যে কোনোটার উপরে আপু যে লিখাটা লিখেছিল, ওইটা এত পরিমাণে সুন্দর ছিল, মানে চোখ জুড়ানোর মতো আর কি। তো আমার লেখাটা তো আর এত বেশি সুন্দর হয় নাই, এরপরেও আমি চেষ্টা করছি যেন সুন্দর করে লেখাটা ফুটায় তুলতে পারি। জাস্ট নিচের দুটা লাইন একটু চেঞ্জ হয়েছে, আর বাকি সব লেখা টিকা সবই সেম ছিল। আপুর কেকে যা যা লিখছিল ওইটাই লেখা ছিল। তো বলা যায় অনেক বড় দুঃসাহস নিয়েই হচ্ছে আপুর কেকের ডিজাইনটা করে ফেললাম। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর অনেকেই হচ্ছে যে নেত্রকোনার বাইরে থেকে অনেক দূর দূরান্ত থেকে কেকের জন্য নক দেন, তাদেরকে ফার্স্টে হচ্ছে আমি অ্যাড্রেস জিজ্ঞেস করি। আর অ্যাড্রেসটা জিজ্ঞেস করি এর জন্য অনেকেই রাগ করেন। আসলে রাগ করবেন না, কারণ হচ্ছে আমার পেজে অ্যাড্রেস দেওয়া আছে, এরপরেও হচ্ছে ঢাকা থেকে ম্যাক্সিমাম সবাই নক করে। তো ঢাকায় তো আর এই কেক ডেলিভারি করা পসিবল না, কারণ কেকটা অনেক সেন্সিটিভ আর নরম একটা জিনিস। তো আগে আপনারা একটু অ্যাড্রেসটা বলবেন আর পেজে অ্যাড্রেসটা দেখে নেবেন। থ্যাংক ইউ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য।